আহা কেমন আশিক রাসূল ছিল, কেমন নবীজির জন্য পাগল ছিল সাহাবায়ে কেরামরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজিকে কেমন বেশি ভালোবাসতো, কত বেশি মহব্বত করতো জানো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবীজি ডাক দিয়ে বলেছিল, ও সিদ্দিক আকবর শোনো, যে কোনো একদিন রাতের বেলা আমি তোমাকে সফর সঙ্গী বানাইয়া মদিনা মনোরা হিজরত করব। আমার মায়ার নবীজি একদিন গভীর রাতের বেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে চলে গেছে। দরজায় গিয়া শুধু একবার মাত্র ডাক দিয়েছে, ও আবু বকর। একবার ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। দরজাটার সাথে সাথে খুলে দিয়েছে। আমার নবীজি বড় অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে আবু বকর, তামাম সব কিছু ঘুমায় গেছে, গভীর রাত পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, আর তুমি আবু বকর এত রাত পর্যন্ত কেন ঘুমাও নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আমাকে যে কোনো একদিন গভীর রাতে আমাকে সফরের সঙ্গী বানাইয়া আপনি মদিনা মনোরায় হিজরত করবেন গো নবী। যেই দিন আপনি এই কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে রাতের বেলা আমি আর বিছানার সাথে পিঠ লাগাই নাই, ঘুমাই নাই গো নবী। দরজার সঙ্গে এলান দিয়া দাঁড়ায় আছিলাম, কখন আপনি নবীজি আসবেন, আপনি নবীজি ডাক দিবেন, আপনার যেন কষ্ট না হয়, আমি আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীজিকে ভালোবাসতো, কত বেশি মহব্বত করত, কত বেশি আমার মায়ার নবীজির জন্য পাগল ছিল। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন চলেন, দেরি হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, বেঈমানরা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ চলেন মদিনা মনোয়ারার দিকে চলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, বলা মাত্র তুমি আমার আগে আগে হাঁটা শুরু করেছো রে আবু বকর। ও সিদ্দিক আকবর শোনো, তুমি কি তোমার ফ্যামিলি থেকে বলে আসবা না, অনুমতি নিয়ে কি আসবা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আমাকে সফর সঙ্গী বানায়া মদিনা মনোরা হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি অনুমতি নিয়ে রাখছি, আর কাউকে বলার প্রয়োজন নাই। আমার নবীজি চলতেছে চলতেছে, হঠাৎ করে তাকায়া দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো শুরু করে দিয়েছে। দৌড়াইয়া একবার ডানে যায়, দৌড়াইয়া একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, ও আবু বকর, তুমি পাগলামো কেন শুরু করে দিয়েছো? তুমি একবার দৌড়াইয়া ডাইনে যাও, একবার তুমি বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। এই অন্ধকারের মধ্যে বেঈমানরা যদি আপনাকে লক্ষ্য করে, আপনার জিসিম মোবারক, আপনার শরীর মোবারকের দিকে লক্ষ্য করে যদি বেঈমানরা তীর নিক্ষেপ করে, ডান দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, বাম দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, সামনে দিয়া যদি তীর নিক্ষেপ করে, পিছন সাইড দিয়ে যদি তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই তীরের আঘাত এসে যদি আপনার নুরানি শরীর মুবারকে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব, কি জবাব দিব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য
যদি করে সবার আগে তীরটা এসে যেন আমি আবু বকরের বুকের মধ্যে লাগে। জোরে কান আল্লাহু আকবার। আহা কত বেশি ভালোবাসতো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে আমার মায়ার নবীজি সহ ওই যে গারে সূরের কাছে যখন চলে গেছে, সুবে সাদিক হয়ে যাবে ভাব, এমন সময় আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, এই গর্তের মধ্যে ঢুকো, এই গারে সূরের মধ্যে প্রবেশ করো, একটু বিশ্রাম নেই, তারপর আবার মদিনার দিকে আমরা হিজরত করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে ঢুইকা দেখলেন অনেকগুলো ছোট 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 গর্ত দেখা যায়। আমার নবীজি সহ প্রবেশ করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবীজি একটু বিশ্রাম করতেছে, একটু তন্দ্রায় পড়েছে। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে গারে সূরের মধ্যে যতগুলো ছোট ছোট ছিদ্র ছিল, রুমাল ছিঁড়া সব ছিদ্রগুলো আটকায়া দিছে। একটা মাত্র ছিদ্র আটকাইতে পারে নাই, একটা মাত্র গর্ত আটকাইতে পারে নাই। ওই গর্তের সামনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বুড়া আঙ্গুলে দিয়ে চিপ ধরেছে। চিপ দিয়া যখন ধরেছে ওই গর্তের মধ্যে বিষাক্ত একটি সাপ বের হতে না পেরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আঙ্গুলের মধ্যে সবল মেরে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা বিষের নীল বর্ণের হয়ে গেছে। মনের অজান্তে বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক থেকে দুই ফোঁটা চোখের পানি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। আমার মায়ার নবীজি আস্তে করে চক্ষু মোবারক খুললেন, তাকায়া দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, তোমার বুঝি কষ্ট হচ্ছে, তোমার বুঝি ফ্যামিলির জন্য পরাণ ফুটতেছে, তোমার বুঝি ফ্যামিলির কথা মনে পড়ে গেছে, স্ত্রী বাচ্চাদের কথা মনে পড়ে গেছে, তুমি কেন কান্না করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, যেই দিন থেকে আমি সাহাবিয়াতের নাম লিখিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন, তোমাদের সয় সম্পত্তির চেয়েও আমি নবীজিকে বেশি ভালো না বাসবা। তখন সাহাবায়ে কেরামরা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি প্রশ্ন করে, ও আবু বকর, তুমি কেন কান্না করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের কথা মনে পড়ে যায় নাই, আমার স্ত্রীর কথা মনে পড়ে না, আমার সন্তানদের কথা মনে পড়ে নাই। আপনি যখন হালকা করে বিশ্রাম নিচ্ছিলেন, আমি তাকে দেখলাম গারে সূরের মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। সব গর্তগুলো আমি রুমাল ছিঁড়ে ছিঁড়ে আটকা দিলাম, যেন ওই গর্ত থেকে কোনো বিষাক্ত প্রাণী যাতে বের হয়ে, সাপ বিচ্ছু বের হয়ে যেন আপনি মায়ার নবীজির নুরারে শরীর মুবারকে ধ্বংসন করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব গর্ত আটকা দিলাম, কিন্তু একটা গর্ত
আর কানের মতন রুমালের কোনো টুকরা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের মুখে আমার পায়ের পুরা আঙ্গুল দিয়ে চেপে ধরেছিলাম, যেন ওই গর্ত থেকে কিছু বের হইয়া আপনাকে যেন দংশন করতে না পারে, আপনাকে যেন আক্রমণ করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের মধ্যে বিষাক্ত সাপ বের হতে না পাইরা আমার আঙ্গুলের মধ্যে সবল মেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাপের এত বেশি বিষ, এত বেশি বিষ, আমার পুরো শরীরটা নীলবর্ণের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা সইতে পারি নাই, এই জন্য মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আপনার নুরানি চেহারা মোবারকে পইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কেন আমাকে ডাক দিলা না? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের দংশনে নয়, এই সাপ শুধু আমার পায়ে নয়, আমার কলিজায় আঘাত করে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, তারপর আপনি মায়ার নবীজিকে ঘুম ভাঙায় আমি কষ্ট দিতাম না। জোরে কান আল্লাহু আকবার। আহা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আমার মায়ার নবীজির জবান মোবারক থেকে থুতু মোবারক নেয়া একটু লাগায়া দিছে, লাগানোর সাথে সাথে বিষ পুরা পানি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, অজরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমি 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আওয়াল করিয়াছি জান, আখেরে করলে না গামন, ধন্য হল বিশ্বভুবন, ধন্য হল বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী। ও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম লা ইলাহা
জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খিদমত ছাইরো না, আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খিদমত ছাইরো না। নবীর দরুদ ভইল না ভাই, নবীর দরুদ, নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? চলবেনি? জোরে বলেন, নাকি ছাইরা দিতাম? কারো চুলকাই নিয়াবা জলে রে বন্ধু জলে, আমি হক কথা কইলে তোমার কেন জলে, ঠিক কিনা? জোরে বলে। আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বাদ দিয়া এখন অনেকে মাজার ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে গেছে, ঠিক না বে ঠিক? জোরে বলে। আহা হা, মাজার ভাঙ্গা ইসলাম হেফাজত করতে চায়। আমি বুঝি না যে ওলি আল্লাহর কারণে উপমহাদেশে ইসলাম প্রচার হলো। টুপি চিনলাম, জুব্বা চিনলাম, আল খল্লা চিনলাম, পাগড়ি চিনলাম, ওই ওলি আল্লাহদের মাজার ভাঙতে যাও ভণ্ডামির দোহাই দিয়া, গাঞ্জাখোরদের দোহাই দিয়া। আমার কথা হলো, যদি কোনো মাজারে কেউ যদি ভণ্ডামি করে, গাঞ্জা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, কেউ যদি ওলি আল্লাহর দরবারে নারী পুরুষ নিয়ে ওরসের নামে নাচানাচি করে, ওই সমস্ত ভণ্ডদেরকে সাইজ করে মাজার থেকে বের করে দাও। ঠিক না বেঠিক? জোরে বলো। ভণ্ডদের দমনের নামে ওলি আল্লাহর মাজার ভাঙচুর করে প্রমাণ করে দিচ্ছ তোমরা জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী। ঠিক না বেঠিক? মাজারে যারা ভণ্ডামি করে, মাজারে যারা সেজদা দেয়, মাজারকে যারা মাজারে গিয়ে যারা পড়ে থাকে মাথা ঢুকায়, মাজারে যারা গাঞ্জা খায়, মাজারে গিয়ে যারা নাচানাচি করে, এদের বিরুদ্ধে আমরা হলে সুন্নতুল জামাত। ঠিক না বেঠিক? ভণ্ড কখনো সুন্নি হয় না, সুন্নি কখনো ভণ্ড হয় না, জঙ্গি কখনো মুসলমান হয় না, মুসলমান কখনো জঙ্গি হয় না। জোরে বলো, ঠিক কিনা? অতএব একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ পীর আউলিয়ার জমিন, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলাদেশ শাহ ফরহানের জমিন, এই বাংলাদেশ শাহ মাকদুমের জমিন, এই বাংলাদেশ বাউরিয়ার জমিন। এই জমিনে যদি কেউ হক্কানি ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য পায়তারা করে, বাংলাদেশের সুন্নি জনতা কাউকে এক চুল পরিমাণ ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। ঠিক কিনা? জোরে বলেন। সুন্নি জনতা ভেসে আসে নাই, সুন্নিরা এদেশের নাগরিক, সুন্নিরা পাকিস্তানের নাগরিক নয়, সুন্নিরা ইন্ডিয়ার দাদাবাবুদের নাগরিক নয়, এই বাংলাদেশের নাগরিক সুন্নি। জোরে বলো, ঠিক কিনা? অতএব মাজারের গাঞ্জাখোরদের উৎখাতের নামে যদি গাঞ্জাখোরদেরকে বের করে না দিয়ে উল্টা মাজার ভাঙতে যান, বুঝতে হবে ডালমে কুছ খালা হে, উদ্দেশ্য ভালো না। ঠিক কিনা? জোরে বলেন। উদ্দেশ্য ভালো নয়। মাজার, আজকে মাজারে, অলিদের মাজারে হামলা হচ্ছে কিছু ভণ্ডদের কারণে। আজকে মুরব্বী, আজকের ঘটনা বলি, একদম আজকের বিকালের 5টা বাজার ঘটনা।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে আপনারা দেখবেন আমি যেখানেই যাই আমি মাজার জিয়ারত করি। আশেপাশে যদি কোনো ওলি আল্লাহর মাজার থাকে আমি জিয়ারত করি। যেমন কালকে রাত্রে 2টা বাজে আমি ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। আমি যখন রাঙ্গুনিয়া থেকে প্রোগ্রাম করে আসতেছি, একটু একটু বৃষ্টি হচ্ছে, গাড়ি ব্রেক করে আমি মাজার জিয়ারত করেছি। কারণ কি? জিয়ারত করা সুন্নত। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, জিয়ারত করি। প্রকৃত সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে। জিয়ারতকে যদি কেউ পূজা বলে ওরা কাফের, ওরা 14 গোষ্ঠী কাফের। ঠিক কিনা জোরে বলেন? আজকে এই মাজার ভাঙ্গার পিছনে কিছু ভণ্ডরা দায়ী আছে না নাই? ভাঙতেছে কেন? একটা অজুহাত, এখানে ভণ্ডামি হয়, শরিয়ত বিরোধী কার্যকলাপ হয়, এটাই তো অজুহাত, নাকি অন্য অজুহাত আছে? না। আজকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেলাম আমি 5টা বাজে, এই বিকাল 5টায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার রেখে সামনে গিয়ে আরো কয়েকটা মাজার আছে না ভিতরে, হাইটা যায় সামনে কবরস্থান সহ, ওখানে আমি ওখানেও জিয়ারত করতে গেলাম। আসার সময় ওই যে রোডটা সিকুঞ্জাটা রোড, যেখান থেকে হেঁটে তারপর সামনে মাজারগুলোতে যেতে হয়, একজনে বইয়া বইয়া গাঁজা খায়। একদম এই কোরআন হাতে ধরে কই, মিথ্যা না। আমার পিএস সাক্ষী, আমার ড্রাইভার ওখানে খাদেমদেরকে এখন ফোন দিয়ে জিগান কি খায়? গাঁজা খায়। হুজুর দেখকে আমার দেখকে যে গালাগালি, উল্টা পাল্টা কথাবার্তা, মানে যা তা বাজে বিহেভ করলো। লাস্টে আমি গেলাম, তোর কি হয়েছে ক? আমি গাঁজাখোর খারা, এটা কি গাঁজা খাওয়ার জায়গা? এটা কি সিগারেট খাওয়ার জায়গা? সামনে কবরস্থান, পিছনে ওলিদের মাজার, তুমি এই রাস্তায় বসে গাঁজা খাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? যখন আমি হুঙ্কার দিছি, মাজার কর্তৃপক্ষ এসে আমাকে চিনছে, যেহেতু আমি ওই মাজার নিচেই, ওই যে মাজার দরবারের নিচে যে মাহফিলটা হয়েছিল গত বছর তাহিরি হয়েছিল, ওখানে কিন্তু আমি আলোচনা করছিলাম, তো সবাই চিনে। আমাকে শান্ত করলো, হুজুর আমরা দেখতেছি। আমি বললাম, আপনারা দায়িত্বশীল ব্যক্তি, আপনারা খাদেমগিরি করেন, আপনাদের নাকের টাকায় কিভাবে এই পাগল ছাগলগুলো গাঁজা সেবন করে মাজারের পাশে টিকে না? আপনাদের মতো খাদেমদের কারণে আজকে দুশমনে রাসূলরা, আজকে ওলি বিরোধীরা মাজার ভাঙচুর করতেছে, ঠিক কিনা? বলার পর ক্ষমা চায়, হুজুর মাফ করেন। পাগলটারে লাস্টে, পাগল না এটা, পাগল কি গালাগালি করতে পারে? হুজুর দিকে গালাগালি করে খালি। মহিলা গালাগালি করে না, অন্য মানুষের গালাগালি করে না, জুব্বা দেখলেই গালাগালি করে। আমি অবাক হয়ে গেলাম যে এইরকম পাগল তো মাজার দরকার নাই, আছে। ওরে সোনা টানা গাঞ্জার গন্ধে এরিয়া দাঁড়াইতে পারিনি, এত গন্ধ। লাস্টে আইসা ভিতরে যত পাগল ছিল গাঞ্জাখোর সবগুলো নামায় দিছে। এক রসম চালাচ্ছি আমরা আমাদের ওলি আল্লাহদের মাজার, আমরা সুন্নি আলেমরাই হেফাজত করতে পারি। যদি কোনো জায়গায় ভণ্ডামি চলে, সুন্নি উলামা ইকরামরা কোন হস্তক্ষেপ করে, ভণ্ডদেরকে জুতা দিয়ে ফিরায় আলেমরা নেতৃত্ব দিবে সমস্ত মাজার। ঠিক কিনা বেঠিক জোরে বলো, কে কে একমত? শুধু হাত তোলাকে দেখায় দাও। দেখেন আজকে মাজার হামলার পিছনে এই ভণ্ডরাই দায়ী, আর যারা হামলা করতেছে এরা তো অজুহাত খুঁজছে এতদিন। এখন অজুহাত একটা পাইছে, উঁচু কবর ভাঙ্গা মিশাইয়ে দাও, নাউজুবিল্লাহ বলে। তিরমিজি শরীফে হাদিস দিয়ে মাজার ভাঙে, আবার বুখারী শরীফে হাদিস দিয়ে মাজার ভাঙতে যায়। কি ভাঙে? উঁচু যত কবর আছে কয় ভেঙ্গে মিশাইয়া দাও, নবীজির হাদিস। এই হাদিসখানা বর্ণনা কখন হয়েছে, কখন এই হাদিসখানা নবীজি কখন এই কথা বলেছে? মক্কা থেকে যখন মদিনা মুনাওয়ারা হিজরত করলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, এই মদিনায় যতগুলো উঁচু কবর আছে ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দাও। হাদিস ঠিক আছে, হাদিস এর পরের পৃষ্ঠার পরে নাই। আচ্ছা, নবীজি যখন প্রথমবার মদিনা মুনাওয়ারায় প্রথম হিজরত করেছে, যায়া মাত্র কি কোনো মুসলমান ছিল? কোনো মুসলমানদের কবর ছিল? যত কবর ছিল ইহুদি খ্রিস্টানদের, ঠিক কিনা জোরে বলেন? তো আমার নবী যে বলেছে ইহুদিদের কবরগুলো ভেঙ্গে মিশিয়ে দিতে, কোন মুসলমানদের কবর, কোন ওলিদের মাজার সমাধি ভেঙ্গে
কবর ভাঙ্গার হাদিস না ওলিদের মাজার ভাঙ্গার পিছে লাগাইয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন? ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজার বিশাল বড় মাজার আছে না নাই? ইমাম তাইমিয়ার পাকা কবর আছে না নাই? এখন বলবেন একটা যুক্তি এখানে আসবে যে হুজুর ওখানে তার কেউ সেজদা দেয় না, তাহলে ওগুলো ভাঙ্গার প্রয়োজন নাই। তাহলে বাংলাদেশের মাজারে অনেকে সেজদা দেয়, অনেকে নাচানাচি করে, এটার জন্য আমরা মাজার ভাঙ্গি। ভাই আপনাদের কথা আমি মানলাম, আপনার মাজার ওলি যিনি ঘুমিয়ে আছে সে কি দোষ করেছে? ওলিদের সমাধি ওলিদের মাজার কেন ভাঙ্গো? যারা নাচানাচি করে ওগুলোর মাইর হাত ভেঙে দেয়, তাহলে তো সমাধান। গন্ডামি বন্ধ করে দেন। ওরস যখন হবে, মিলাদ মাহফিল হবে, তাফসির হবে, ওয়াজ মাহফিল হবে, নাচানাচি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক না? জীবন দিব ঈমান আমরা দিব না, ঠিক কিনা জোরে বলেন? সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না, সুন্নিরা মুস্তাফার কাছে বিক্রি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে, সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? একটু কথা বলেন, লাগবে কি লাগবে না? যারা ভালোবাসবে না, যারা অনুসরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন মাজিদের সূরা নিসার 14 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ ও তার রাসূলের আবদ্ধ হইলে, নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? তারা চিরকাল সেইখানে অবস্থান করবে, জাহান্নামী হয়ে যাবে, চিরকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ঘোষণা দিয়েছেন কে? তাহলে যারা নবীজির শানে কটূক্তি করে, নবীজিকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আছে না নয়? এই পোলাগার আসাদ নূর মুসলমানের পোলা না কাফেরের পোলা? যতগুলো বেঈমান আছে, বেঈমান হয়েছে, নাস্তিক হয়েছে। হিন্দুরা নাস্তিক হয় নাই, বেঈমানরাও সহজে নাস্তিক হয় নাই। নাস্তিক যতগুলো আছে বাংলাদেশে সবগুলো মুসলমান ঘরের পোলা। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিক মুরতাদরা যখন আমার নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে বিচার করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? হক কথা বলতেই হবে। জীবনও যদি চলে যায়, জীবন আমরা দিয়ে দিব। ইমানদার যারা, আশিকে রাসূল যারা, মুসলমান যারা, এরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিবে। এরা বামপন্থী, রামপন্থী নাস্তিক মুরতাদদের কাছে ঈমান বিক্রি করবে না, মাথা নত করবে না। ঠিক না বে ঠিক? মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে চলবে নি? মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল,
যা বলতেছিলাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইয়েন, স্লোগান দেয়। কি স্লোগান? এমনি তো স্লোগান আছে, আমার ভাই তোমার ভাই, বদনা ভাই বদনা ভাই। বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র, আছে না নাই? স্লোগান দিদি রং সার বেলা বিস্কুট, চট্টগ্রাম তো বেলা বিস্কুট বলে নাকি? ওই যে বেলা বিস্কুট শক্ত শক্ত কটর মটর আওয়াজ হয়, এই বেলা বিস্কুট খাবার লাগে। আরে নির্বাচনের সময় স্লোগান রে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একত্র, আছে না নাই? মাহফিল আইলার আওয়াজ নাই, মাহফিল আইলার আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর নবীর উম্মতের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। এখন যে হাদিস পড়তেছি সবগুলো বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো, যে আমাকে মানলো সে যেন আল্লাহকেই মানলো, আর যে আমাকে মানলো না সে আল্লাহকেই মানলো না, আর যে আল্লাহকে মানবে না তার স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সুন্নতের উপর আমল করতে হবে জানো? শুধু সুন্নি সুন্নি আমরা দাবি করলে হবে না, হবে নি, কাজে পরিণত করা লাগবে কি লাগবে না? আপনি সুন্নি সুন্নি দাবি করলেন, নামাজ পড়লেন না, সুন্নি সুন্নি দাবি করলেন, মুখে একটা দাড়ি নেই, কিলিং শেভ, কথা কয় না, জোরে বলেন। আহারে, আশিক রাসূল দাবি করেন, মুখে একটা দাড়ি নাই, এমন সাজা সাজছে লাগে যেন সিরিজ কাগজ দিয়া গড়ছে। ঠিক কিনা? জোরে বলেন। আবার কা হুজুর আমি মুসলমান, জান্নাতে যাব। হাদিসও কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। কয় যেই ব্যক্তি একবার কালেমা পড়ছে সে জান্নাতে যাবে। আমার প্রশ্ন হইল, মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দুরাও কিন্তু ওই পাকিস্তানিদের ভয়ে কিন্তু কালেমা পড়ছিল, ভয়ে বাঁচার জন্য। তাহলে হিন্দুরা কি জান্নাতে যাবে নাকি? কথা বলে না কেন? আহারে, শুধু আশিক রাসূল সুন্নি দাবি করলে হবে না, মুসলমান দাবি করলে হবে না, সুন্নাতের উপর আমল করলেই আপনি সুন্নি, নবীজিকে ভালোবাসলেই আপনি সুন্নি, নামাজ পড়লেই আপনি সুন্নি। ঠিক কিনা? আল্লাহু আকবার। আহা, এমনও ফির বাংলাদেশে আছে, একটা দাড়ি নাই, আছে না নাই? বেদম ওয়ারসিনা সুরশ্বরী, আহারে হিন্দু না মুসলমান এটাই বুঝি না। ঠিক কিনা? একটা মুখে দাড়ি নাই, কিলিং শেভ করছে, এমন সাজা যাচ্ছে, নারী পুরুষ এক জায়গায় মিল্লা নাচানাচি করে। এরা আবার কয়, এরা বলে পাক পাঞ্জাতন মানে, এরা তো পাক পাঞ্জাতন মানে না, এগুলোই হচ্ছে বড় ভণ্ড। পাক পাঞ্জাতন মানে তারা আহলে বাইতদেরকে ভালোবাসে যারা, নবীজিকে ভালোবাসে যারা। ঠিক কিনা? জোরে বলেন।
ও নবীর আশিকের দল, কেমন সুন্নাতের উপর আমল করতে হবে জানো? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমি বলি আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানায়া 3000 সৈন্য দিয়া মিশর বিজয় করার জন্য পাঠিয়ে দিয়েছিল। মিশরে গিয়া এত রকম যুদ্ধ করে, এত চেষ্টা করে, 1 মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু মিশরের জমিনে প্রবেশ করতে পারে না, দুর্গের গেট ভাঙতে পারে না, খুলতেই পারে না। এত যুদ্ধ করেছে, এত লড়াই করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠানো হলো, ও আমিরুল মুমিনিন, 1 মাস যাবত আমরা মরণপান যুদ্ধ করেও এই মিশরের দুর্গের গেট তো আমরা খুলতে পারলাম না, আমরা তো ভিতরে প্রবেশ করতে পারি নাই। ও আমিরুল মুমিনিন, এখন কি করতে পারি, আপনি পরামর্শ দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়ে বলেছিল, ও সাদ বিন আবু ওয়াক্কাস, শোনো, সবাইকে এক জায়গায় ডাকো আর ডেকে জিজ্ঞেস করো কেউ একটা সুন্নত ছেড়ে দিয়েছে কিনা। সব সৈন্যবাহিনীদেরকে, সাহাবীদেরকে এক জায়গায় ডাকলেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সেনাপতি, ডাক দিয়া বলে, তোমরা কি কেউ 1 মাসের মধ্যে কোনো একটা সুন্নাত ছেড়ে দিয়েছো কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, সৈন্যরা ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি, আমরা একটা সুন্নাত ছেড়ে দেই নাই, 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেই নাই, কিন্তু ব্যস্ততার কারণে একটা মাত্র সুন্নাত গলত হয়ে গেছে, বাদ পড়ে গেছে, আমরা মেসওয়াক করার সময় পাই নাই। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আগামীকাল ফজরের নামাজের আগে সবাই তোমরা মেসওয়াক করে নামাজে দাঁড়াইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন সুন্নাতের উপর আমল করার কত ফজিলত, কত ফজিলত, কত ফজিলত। সুন্নাতের উপর আমল করলে যে বেঈমানদের উপর বিজয় লাভ করা যায় একটা প্রমাণ দেয়া যায়। ওরে নবীর উম্মতের দল, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্র সমস্ত সাহাবীরা, সৈন্যরা মিশরের যেখানে যেখানে ঢোকার মতন ব্যবস্থা আছে, যত ডালফালা আছে, যত গাছ আছে, ভেঙ্গে নিয়া দাঁতের মধ্যে যখন ডলা শুরু করেছে, মিসওয়াক করা যখন শুরু করেছে, দুর্গের উপর থেকে দাঁড়াইয়া খ্রিস্টানরা সবাই দেখে, বেঈমানরা দেখে, কি ব্যাপার, মুসলমানরা এতদিন পরে সব গাছ ভাঙ্গে চুরে খায়ালায় কেন? আমরা তো এতদিন শুনছি মানুষ গরুর গোস্ত খায়, মানুষ ভেড়ার গোস্ত খায়, মানুষ দুম্বার গোস্ত খায়, উটের গোস্ত খায়, কিন্তু এই মুসলমান সৈন্যরা তো এখন গাছ খাওয়া আরম্ভ করেছে। আর যেইভাবে মেসওয়াক করতেছে, দাঁতে শিরিষ দিচ্ছে, শাম দিচ্ছে, মনে হয় আমাদেরকেই মুসলমানরা খায়া ফেলাবে। আল্লাহু আকবার, জোরে বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই বেঈমান সৈন্যরা দুর্গের গেট খুইলা দিয়া, দুর্গের গেট ছেড়ে দিয়া জান নিয়া পালাইছে। তারপরের দিন ফজরের নামাজ আদায় করে সৈন্যবাহিনীরা যখন, মুসলমানরা যখন সাদ বিন আবু ওয়াক্কাসের নেতৃত্বে যখন দুর্গের কাছে গেল, আস্তে করে ঠেলা দেওয়ার সাথে সাথে গেটটা খুলে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ডানে বামে তাকায় দেখে কোনো বেঈমান, কোনো খ্রিস্টানদেরকে খুঁজে পাওয়া যায় না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, খুব তোমরা
খুব সতর্কতার সহিত সামনের দিকে আগাও। এটা বেঈমানদের নতুন চাইল হতে পারে, নতুন ফাঁদ হতে পারে। এদের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না, পা দেওয়া যাবে না। খুব সতর্কতার সহিত পজিশনে তোমরা থাকো। হাঁটতে হাঁটতে অনেক ভিতরে সাহাবীরা চলে গেছে, মুসলমান সৈন্যরা চলে গেছে, কাউকে দেখা যায় না। হঠাৎ একজনকে দেখা যায় দৌড়ায়, আর পিছনের দিকে ফিরা বারবার কয়, এ মুসলমান সৈন্যরা, নবীর সৈন্যরা, আমারে খাইস না, আমি চিকুন, আমারে খাইস না, গোস্ত নাই, আমার যত সঙ্গে আছে সবগুলারে খা। সাহাবীরা বলে, সৈন্যরা বলে, কি বলে, কারে কেডা খাইছে? কি কয়? কারে কেডা খাইছে? কে কারে খাইলো? আমরা আবার কারে খাইলাম? সাদ বিন আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, ও সাহাবীরা শোনো, তোমরা এতদিন কেন মিশর বিজয় করতে পারো না জানো? তোমরা সব আমল করেছো, মিসওয়াকের আমলটা ছেড়ে দিয়েছো, এই জন্য মিশর বিজয় করতে পারো না। আজকে যখন মিসওয়াক করে, যখন তোমরা মিসওয়াক যখন করেছো, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, পুরা মিশরটা বিনা রক্তপাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আশিক রাসূল, আমরা কখনো ক্লিন শেভ করব না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা জিকির দান লা ইলাহা। প্রতিবার আনতে বলেন, আমি চলে যাবো, আমার 10:30 গাড়ি, আমার বলা আছে 10:30 আমি অ্যাক্সিডেন্ট দিব, বলা আছে বরাবর টাইম, 1 মিনিটের স্পিড যাবে না, 1.5 ঘন্টা টাইম চুক্তি করা, টাকা চুক্তি না, ঢাকা যাবো নীল আমার জুমা মিরপুর। প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? আমার ভাষা আপনারা বুঝেননি? আঞ্চলিক ভাষা কি বলে? ভাষা বুঝেননি, এটা আঞ্চলিক ভাষা কি বলে? সিটিং এর ভাষা কি বলে? হ্যাঁ, ভাষা বুঝনে ওয়া, ঠিক আছে নি? নোয়াখালী ভাষা কি বলে? আনে বুঝেননি, ঠিক আছে নি? আয় বুঝি এর, এটা ফেনীর ভাষা, আবার উল্টো হয়ে গেছে। বরিশালের ভাষা আছে, ও মনু তুমি কি বোঝো? হয় মুই বুঝছি, এটা হচ্ছে বরিশালের ভাষা। যেহেতু আমাদের বাড়ি খুলনা বাগেরহাটে, যেহেতু এই জন্য বরিশালের একটা টান আছে। আসলে কিন্তু বরিশাল্লা নাম রয়েছে খুলনাইয়া, কিন্তু তারপরও একটা বরিশালের টান আছে। কেন? পাশাপাশি বিভাগ হওয়ার কারণে নদীর ওপার আর এপার, এই জন্য কিছুটা বরিশালের টান আমাদের মধ্যে আসে। কিন্তু দেখবেন যতই শুদ্ধ ভাষা আমি বয়ান করি না কেন, আমার মাতৃভাষার একটা টান থাকবেই থাকবে। আহা, যার যেই মাতৃভাষা যত বলে তত মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই জন্য যতই আমি শুদ্ধ ভাষা বলি না কেন, আমার মিরপুর যেখানে আমি জুমায় নতুন নিযুক্ত হয়েছি খতিব হিসাবে 3 জুমা, সেখানেও অনেক ভিআইপি এলাকা, অনেক ভিআইপিরা বসবাস করে। সেখানেও আমি আমার মাতৃভাষায় আলোচনা করি। কেন জানেন? আমার মাতৃভাষা আমি সব জায়গায় প্রচার করব, আমার আকীদা আমি হিকমতের সহিত সব জায়গায় প্রচার করব। ঠিক কি না? জোরে বলেন। আমি যেই মসজিদে এখন জুমা পড়াই, আমি তো আগে এখানে, কিন্তু ঠিকানা তো গাজীপুরের। 3 সপ্তাহ আগে আমি গাজীপুরেই ছিলাম। এই 3 জুমা হলো, এটা সহ 4 জুমা, আগামীকালে জুমা সহ 4টা জুমা। মিরপুর 14 বাইতুস সালাম মসজিদে আল্লাহ তাআলা খেতাবাত খতিব হিসেবে আল্লাহ কবুল করেছে। আমিন বলেন, আরো জোরে কানা আমিন।
20 জন আলেম গেছে। কয়জন? 18 জন হলো বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, মুহতামিম, যাদের ফ্যাটও বড় বড়। ফ্যাট কি? আমি রফিকির বডি হইছে আরএফএল বডি, সিলিম সালাম। কারণ আমি জম্মের খাওয়া খাই না, আমি তো হালাল হালাম বাইসা খাই। আমি তো ফেতরার টাকা আমি খাই না, জাকাতের টাকা খাই না, যার কারণে আমার পেট ছোট। ফেতরার জাকাতের টাকা খালে পেট কিন্তু এত বড় হইয়া যায়। আমি পেটটা হুজুরকে দেখতে পারি না। আমার দাদার যদি পেট বড় থাকে সমস্যা নাই, কিন্তু হুজুরগো শরীরে আনসাইজ থাকবে কেন? হুজুরগো দেখলে চেহারা দেখলে মায়া লাগা লাগবে, মায়া। ঠিক কিনা জোরে বলেন? বডি থাকবে স্লিম, এরকম একটা সিমসাম, দৌড়তে যেতে পারে, যেন ক্রিকেট খেলতে পারে, ফুটবলও খেলতে পারে, ঠিক কিনা? ব্যাডমিন্টন যেন খেলতে পারে। আর এখন হুজুরগো ফ্যাট আজাইরা খাইতে খাইতে এই একটা এমনে দেওয়ানবাগির মতো। 18 জন 10 জনের ফ্যাট এত বড় বড়। আমি করে বাবা আমি কি ওয়াজ করবো, একের সামনে কি ইন্টারভিউ আমি দেবো? এক ব্যাটের সামনে দাঁড়াইলে আমার দেখা যায় না। আমার সবার ইন্টারভিউ নিয়ে লাইছে, আমি বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করি যে আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, জানি আমার জানো ইলম কালাম আল্লাহ তাদের বাড়াই দেয়, আমি সিদ্ধি শক্তি দেন ঠিকটা হ্যাঁ, যেন আমি ইন্টারভিউতে ফার্স্ট হই। মানে দেখবে ইন্টারভিউ দিতে গেলে এমন একটা অবস্থা হয়, পারি কিন্তু ভুলে গেছি গা, আছে না নাই? মানে এত বইরা যাবেন পরীক্ষা হলে যার মনেই পড়ে না। যারা স্টুডেন্ট আছেন, ছাত্ররা আছেন, এরা জানে ইংলিশ প্যারাগ্রাফ এত বড় পড়ছে, এসে এত বড় পড়ছে, ওখানে যাই আর 2 লাইন লেখা লিখতেই পারে না, বানাইয়া সানাইয়া লাস্টে মারিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এই ইংলিশ প্যারাগ্রাফ এসে আসলেই এগুলো বানায় লেখা যায়, প্রথম কয়েকটা লাইন ঠিক রাখলেই হয়। ঠিক কিনা জোরে বলেন? পৃষ্ঠা বইরা দিয়ে আইবেন ফার্স্ট, ঠিক না? এখন আমারে ডাকলো সবার শেষে, ডাইকা কয় হুজুর সূরা লাহাবের তাফসীর করেন। বিশাল মুহতামিম, একটা মাদ্রাসা শাইখুল হাদিস, আরো 2টা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার এমন, আমি কি হুজুর আরো কঠিন প্রশ্ন নাই? না আপনি এটা বললাম 2 মিনিট যখন কইছি কার কম লাগতো না, বুঝ জ্বালাইছি। এরপর কয় হুজুর সূরা কাফিরুন পড়েন। হাবের সব যারা আছেন তারা জানেন পুরা কোরআনে কোনো জায়গা যদি নাও বাজে, এই 30 পারা আইয়া ওই 10টা সূরা আছে না শেষে, ওই 10 সূরার মধ্যে তারাবিতে গোলমাল লেগে যায়, ভুল হয়ে যায়। ঠিক কিনা বে? ঠিক। সূরা কাফিরুন সবচেয়ে কঠিন। দেখবেন আবুদু না আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আবুদু না আবুদু বলতে বলতে 10 বার 5 বার বইলা ফেলা অনেকে। এই জন্য ইন্টারভিউ যারা দেয়, যে সমস্ত ইমামরা ইন্টারভিউ দেয়, এদেরকে সূরা কাফিরুন প্রশ্ন করা হয় প্রায় মসজিদে। না আমারে কাউ সূরা কাফিরুন পড়েন, আমি কি সমস্যা না, আমি তো হাফেজ, সমস্যা নাই। বললাম খুব সতর্কতার সহিত পড়ছি যেন আবুদু না আবুদু পেছ খাইয়া না যায়। এরপরে কয় মুতওয়াল্লি সাহেব, এই বিশাল একার অনেক দেখতে স্মার্ট। আমার কাছে হুজুর কয় 19 জন থেকে ইন্টারভিউ নিলেন, ভাল লাগে নাই। এইটা ইয়ং বয়স সিমসাম আছে, এই ড্রেসটাই পিন্দা গেছি আর কি, একের হুবে এরকম, খালি পাগড়িটা সাদা। কয় এর জুমাটা দেন, আজকে জুমাটা এ পরাক, এর মাধ্যমে আমরা 4টা জুমা নিব। যদি ফার্স্ট হয় তাহলে তো হইল, না হইলে আমরা অন্য খতিব দেখব। আমি যখন জুমা পড়াইলাম, আলোচনা করলাম নবীজির শান নিয়া, সুবহানাল্লাহ পড়েন। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আছে না, মাঝখান দিয়ে টান দিলাম, মানুষ দেখি কি জুমার নামাজ যখন শেষ, মুতওয়াল্লি দাঁড়ায়া বলে আর মোটা খতিব দেখার দরকার নাই, এই চিকনাটা রেখা দেখি। কবুল করেছেন কে? মিরপুরের মতন জায়গায় কিন্তু এই বয়সে ঢোকা যায় না। এই বয়স নিয়ে গেলে কবে যে বাচ্চা কি বলবে, বয়স 32 আর 33 হোক কোনো সমস্যা নাই, কিন্তু ঢাকার মতন জায়গায় এইরকম একটু বারাম্বত্তি না হইলে খেতাবাতের দায়িত্ব আমাকে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি ঢুকছি। ঠিক কিনা জোরে বলেন? কারণ যারা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে যারা ভালোবাসে, শাহী শাহ সিরিকুটের দামান যারা ধরে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যারা যায়, এদের কপাল আল্লাহ খুলে দেয়, এদেরকে আল্লাহ সাহায্য করে। ঠিক কিনা? জোরে তাকবীর দেন, জোরে। এই তাকবীর হইতো না। ও নবীর আশিকের দল, আমার টাইম কিন্তু শেষ। হুজুর আয় না কে?
ঢাকা যাওয়া লাগবে, জুমা পড়াইতে হবে কালকে। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন জানো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক দিয়া যা কিছু স্পর্শ করেছে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। খাদেম কি ছিল? জোরে বলেন। খাদেম ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়ার শেষ যখন হয়ে যাইত, সবাই যখন খাবার খাওয়া শেষ করত, ওই দস্তরখানা কখনো পানি দিয়ে ধৌত করে না। সুবহানাল্লাহ পড়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানা কাছায় নিয়া আগুনের মধ্যে ফেলে দেয়। আগুন দস্তরখানা জ্বালায় না, পরিষ্কার করে অটোমেটিক বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা প্রশ্ন করে, ওরে আনাস, তুমি এমন কি জাদুবিদ্যা চালাও, এমন কি মন্ত্র তুমি পাঠ করো, যেই মন্ত্র জাদুবিদ্যার কারণে এই দস্তরখানা কাপড়টা আগুনে জ্বালায় না? কি ব্যাপার? এই জাদুবিদ্যা আমাদেরকে শিখাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাইয়েরা শোনো, আমি কোনো জাদুবিদ্যা চালাই না, আমি কোনো মন্ত্র পাঠ করি না। এই দস্তরখানা কেন আগুনে জ্বালায় না জানো? আমার মায়ার নবীজি একবার ছোঁয়া লাগার কারণে, নুরানি হাত দিয়া, হাত মোবারক দিয়া একবার স্পর্শ লাগার কারণে এই দস্তরখানা আগুনে পর্যন্ত জ্বালায় না। আমি শুধু আগুনের মধ্যে ফেলে দেই, অটোমেটিকলি পরিষ্কার করে আগুন বের করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন দামি, কেমন দামি জানো? আমার আল্লাহ কুরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ।